দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৭১ পৃষ্ঠার এই শেষের যে তিনটা ম্যাথ, এই ৬, ৭, ৮ এই তিনটা ম্যাথ সমাধান করে দিব। তো প্রথমেই দেখো ৬ নম্বর অঙ্ক, যে একটি ঝুড়িতে ৪২৫টি আম আছে, অপর ঝুড়িতে ৩৪৫টি আম আছে। মোট আম থেকে ১৭৫টি আম বিক্রি করা হলো, কতটি আম রইল? তো এখানে দেখো চারটা প্রশ্ন আছে, এই ক, খ, গ চারটার আমরা সমাধান করব। তো প্রথমে ক নম্বর যে প্রশ্নটা ছিল সেটা বলছে কি দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে। এখন দেখো একটি ঝুড়িতে আম আছে ৪২৫, আরেকটা ঝুড়িতে আম আছে ৩৪৫। তাহলে দুটি ঝুড়িতে আমের সংখ্যা কত হবে? এই প্রথম ঝুড়ির আমের সংখ্যা যে ৪২৫, এটার সাথে আমরা দ্বিতীয় ঝুড়ির আমের সংখ্যা এটা যোগ করব, ৩৪৫। যোগ করলে আমরা দুটি ঝুড়িতে মোট আম সংখ্যা পেয়ে যাব। ৫ ৫ ১০ শূন্য, হাতে আমার ১, ১ আর ৪ ৫, ৫ আর ২ ৭, আর ৩ আর ৪ হচ্ছে ৭, ৭৭০টি আম আছে দুটি ঝুড়িতে। তো তোমরা খাতায় এভাবেই করলে হবে যে দুটি ঝুড়িতে আম সংখ্যা বা দুটি ঝুড়িতে আম আছে এই ৪২৫ যোগ ৩৪৫ সমান ৭৭০। এভাবে করলে কিন্তু হয়ে যাবে। এটাই কিন্তু তোমার প্রথম বা ক নম্বরের উত্তর। খ নম্বরে বলছে যে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়, সমস্যাটি বলতে যে কতটি আম রইল, এই যে সমস্যা, এই সমস্যাটা কয়টা ধাপে সমাধান করা যায়? দুইটি ধাপে। কিভাবে? এই যে প্রথমে দুটি ঝুড়িতে আম সংখ্যা আমরা যে ৭৭০ এটা আমরা বের করলাম, এটা একটা ধাপ। এই খ নম্বরের ক্ষেত্রে কিন্তু এটা আলাদাভাবে করতে হবে, যে প্রথম ধাপ এই দুটি ঝুড়ির আম সংখ্যা বের করলাম, তারপরে দ্বিতীয় ধাপে লিখব যে তোমার এই যে আম রইল দেখো দুটি ঝুড়িতে মোট পাইছি ৭৭০টি আম। এখন এর ভিতর থেকে বিক্রি করা হয়েছে আবার ১৭৫টি, তাহলে সেটা বিয়োগ করব ১৭৫। এখন বিয়োগ করলে কত পাবো? দেখো এই ৫ আছে, কত হইলে ১০ হবে? ৫ হইলে হাতে আমার ১, ১ আর ৭ ৮, ৮ আছে, কত হইলে ১৭ হবে? ৯ হলে হাতে আমার ১, ১ আর ১ ২, ২ আছে, কত হলে ৭ হবে? ৫ হলে। তার মানে ৫৯৫টি আম রইল। এই সমস্যাটি দুইটা ধাপে সমাধান করা হলো। একটা ধাপ হচ্ছে এই ক নম্বরের যে অংশটা, একটা ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে এই মোট আম থেকে, দুটি ঝুড়ির আম থেকে বিক্রি করা আমের সংখ্যা বিয়োগ করে দিলাম, এটা আরেকটা ধাপ। তার মানে দুইটা ধাপে এটা সমাধান করা হলো। ৩ নম্বরটা দেখো, যে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। এখন এই যে পুরো সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করবো, যে কতটি আম রইল। তো এটা যদি গাণিতিক বাক্যের সাথে সমাধান করি, তাহলে প্রথম ঝুড়ির আম সংখ্যা হচ্ছে কত? ৪২৫। এর সাথে দ্বিতীয় ঝুড়ির আম সংখ্যা যোগ করব ৩৪৫। তাহলে দুটি ঝুড়ির আম সংখ্যা মোট আম পেয়ে গেলাম। এর থেকে আমরা বিয়োগ করব বিক্রিত আমের সংখ্যা। তাহলে এটাই হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য লিখে যেটা লিখে দেবা, যে গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়ে গেল। এখন সমস্যাটি সমাধান করি বলছে। তো সমস্যাটি সমাধান করি, এই ঘ নম্বর লিখে এটাই লিখবা, এটা লিখে দেন এখন সমাধান করবা, যে ৪২৫ আর ৩৪৫ যোগ করলে পাবো কত? ৭৭০। এরপরে আবার বিয়োগ করব কত? ১৭৫। বিয়োগ করলে পাবো কত? ৫৯৫। এটাই হচ্ছে সমাধান। তাহলে দেখো এখানেই কিন্তু আমি এই ম্যাথে 4টা অংশ করে দিলাম। তো তোমাদেরকে একটু খাতায় সুন্দর করে সাজিয়ে এটা দেখাচ্ছি। তো দেখো এই অঙ্কটাই যদি আমরা সাজিয়ে দেই, তাহলে এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে যে দুটি ঝুড়িতে আম আছে, এইটা যোগ করলে ৭৭০। এটা ক নম্বর উত্তর। খ নম্বর আছে সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায়। প্রথম ধাপ মোট আম, এই দুটি ঝুড়ির আম যোগ করলাম। দ্বিতীয় ধাপ আম রইল, এই দুটি ঝুড়ির আম থেকে ১৭৫টা যে বিক্রি করছি সেটা আমরা বিয়োগ করে দিলাম, ৫৯৫। এটা উত্তর। গ নম্বরে বলতে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, তো আমরা গ নম্বর লিখে লিখবো যে গাণিতিক বাক্য ৪২৫ যোগ ৩৪৫ বিয়োগ হচ্ছে ১৭৫। এটা হচ্ছে গ নম্বর উত্তর। ঘ নম্বরে বলছে যে তোমার এটা সমাধান করতে বলছে, তার মানে এই গাণিতিক বাক্যে এটা এখানে তুলে আমরা সমাধান করলাম। তো এটাই হচ্ছে এই সাজিয়ে তোমরা পরীক্ষার খাতায় এইভাবে করতে হবে এটা। আচ্ছা, এরপরে দেখো যে এখানে ৭ নম্বর যে অঙ্কটা, ৯টি সংখ্যার যোগফল হচ্ছে ৩৬০। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল ১৫২। ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল ১৬৪। পঞ্চম সংখ্যাটি কত? তো দেখো এই অঙ্কটা এই ছবির মাধ্যমে সুন্দর করে বোঝানো আছে। এখানে বলছে 9টি সংখ্যার যোগফল ৩৬০। তার মানে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে 9টি সংখ্যা সিরিয়ালি রাখছে। তো এইখান থেকে এই যে এই পর্যন্ত এই 9টি সংখ্যার যোগফল কত? ৩৬০। এটা অঙ্কে দেওয়া আছে। আবার প্রথম 4টি সংখ্যা মানে 1, 2, 3, 4 এই 4টি সংখ্যার যোগফল কত? 152। আবার বলছে যে 6 থেকে 9 পর্যন্ত
এই 4টি সংখ্যার যোগফল 164। এখন মাঝের যে পঞ্চম নম্বর সংখ্যা সেটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। এখন দেখো এটা বের করা খুবই সহজ। যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে বের করি তাহলে গাণিতিক বাক্যের সাহায্যে এইভাবে করতে পারি। দেখো এই 9টি সংখ্যার যোগফল 360, সেই 360 আগে লিখব। 360 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে, যেহেতু এই যে এইটা হচ্ছে এই পঞ্চম নম্বর, এটা কিন্তু আমরা বের করব, এটা আমরা জানি না। এই আগের 4টাও জানি, পরের 4টা জানি। তো আগের 4টার যে যোগফল সেটা কত? 152। আর শেষের যে 4টা সংখ্যা সেটার যোগফল কত? 164। তো আমরা এই দুইটা যদি যোগ করি, প্রথম 4টা সংখ্যা আর শেষের 4টা সংখ্যা যোগ করলাম, যোগ করে যদি আমরা 360 থেকে বিয়োগ করে দিই, এই প্রথম 4টা শেষের 4টা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা প্রথম নম্বর পেয়ে যাব। যে এই প্রথম 4টা বিয়োগ করলাম, দ্বিতীয় 4টা, শেষের 4টা বিয়োগ করলাম, তাহলে থাকলো কি? এই পঞ্চম নম্বর সংখ্যাটা। তো আমরা তাহলে এইভাবে সাজিয়ে এটা আমরা সমাধান করতে পারি। এটা খাতায় দেখাচ্ছি। দেখো আমরা এইভাবে তাহলে পঞ্চম সংখ্যাটির সমান লিখব 360 বিয়োগ হচ্ছে প্রথম 4টা সংখ্যার যোগফল, বিয়োগ হচ্ছে যোগ হচ্ছে শেষের 4টা সংখ্যার যোগফল। এই দুটো এখন যোগ করবো। আর এখানে প্রথম বন্ধনী দিব, কারণ এই কাজটা আমরা আগে করব। তাহলে আমরা এই 360 এটা ঠিক রাখলাম, এই দুটো এখন যোগ করবো। এই 4 আর 2 কত হয়? 6। 6 আর 5 হয় 11, 11-র 1, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 1 3, 316। দেখো 360 থেকে তাহলে 316 আমরা বিয়োগ করব। 6 আছে কত হলে 10 হবে? 4 হলে। হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 6 হবে? 4 হলে। 3 3 মিলে গেল, শূন্য প্রথমে দেওয়ার প্রয়োজনে। তাহলে পঞ্চম সংখ্যাটি কত পেলাম? 144। তাহলে এটাই হচ্ছে তোমার 7 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা। 8 নম্বরে দেওয়া আছে যে নাহিদের 450 টাকা আছে, নাহিদ অপেক্ষা সুমনের 125 টাকা কম আছে, তাদের টাকা একত্রে করলে আরিফের টাকার আবার সমান হয়। তো আরিফের কত টাকা আছে? তো দেখো এইটা অঙ্কটা আগে একটু বুঝো। যে প্রথমে দেওয়া আছে যে নাহিদের 450 টাকা, তো আমরা লিখে নিব যে নাহিদের আছে, নাহিদের আছে সমান কত? 450 টাকা। এটা হচ্ছে নাহিদের আছে। এখন অঙ্কের ভিতরে দেওয়া আছে যে নাহিদ অপেক্ষা সুমনের 125 টাকা কম। তার মানে কি? 125 টাকা কম মানে এই 450 থেকে 115 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করার ফলে যে টাকা থাকবে সেটাই হচ্ছে সুমনের আছে। এই সুমনের আছে। তাহলে আমরা লিখব যে সুমনের আছে, সুমনের আছে, এখানে সুতরাং দেব যে সুতরাং সুমনের আছে। এখানে দেওয়া আছে কি যে নাহিদ অপেক্ষা 115 টাকা কম, তার মানে নাহিদের যে টাকা আছে তার থেকে 115 টাকা হচ্ছে কম আছে কার? সুমনের। তো এত টাকা। এখন আমরা যদি এটা বিয়োগ করে দিই, দেখো 5 আছে কত হলে 10 হবে? 5 হলে। হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 5 হবে? 3 হলে। 1 আছে কত হলে 4 হবে? 3 হলে। তার মানে 335 টাকা এটা আছে কার? তাহলে কার? সুমনের টাকা। তো নাহিদের টাকা পেয়ে গেলাম এই 450, সুমনের পেয়ে গেলাম এত টাকা। এখন তাদের টাকা একত্রে করলে আবার আরিফের টাকার সমান। তাহলে আমরা দেখতে পারি যে সুতরাং আরিফের আছে, আরিফের আছে, আরিফের টাকা হচ্ছে নাহিদের টাকা, এই যে 450 আর হচ্ছে সুমনের টাকা, এই দুই টাকা যদি একসাথে করি আমরা দুইজনের টাকা, তাহলে আরিফের টাকা সমান হবে। তো সুতরাং আরিফের টাকা হচ্ছে কত? 450 যোগ হচ্ছে 335, এত টাকা। তো আমি এখানে যে গোল দিছি, তোমরা কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধাটা আমি দিলাম, তোমাদের দেওয়ার প্রয়োজন নেই, তোমরা শুধু যোগ করে দেবে। তো এখন যদি আমরা যোগ করে দিই, এই 5 আর 0 যোগ করলে কত হবে? 5। 3 আর 5 যোগ করলে কত হবে? 8। 3 আর 4 যোগ করলে হবে কত? 7। 785 টাকা এটা হচ্ছে তাহলে কার টাকা? আরিফের টাকা। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে তুমি আলাদাভাবে লিখে দিতে পারো উত্তর আরিফের আছে 785 টাকা, এটাও লিখে দিতে পারো, বা এখানেও উত্তর লিখে দাও, তাহলেও হবে। তো এই ছিল 71 পৃষ্ঠার তোমার শেষের যে 3টা ম্যাথ 6, 7, 8। তো আমরা পরের ভিডিওতে এই 72 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।